চুরি করব মাছ। মাছটার মধ্যে তেল দেওয়া হয়েছে, এই মাছটার নাম হলো টুনা। আমি হালকা হলুদ দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। চুরিটা হয়ে গেছে। এই মাছটা খাইতে যে এত টেস্ট বলার বাহিরে। জাইনের পাপা গেছিল মার্কেটে, মার্কেট থেকে আসলো, কিছু ফল নিয়ে আসলো। এই ফলগুলো কিন্তু এই দেশের নামটা আমার সঠিক মনে নাই। খাইতে যে এত পরিমাণ মজা, অনেক মজা লাগে খাইতে। এই ফলটা কিন্তু আপেল না, কিন্তু আপেলের মতোই দেখা যায়। তারপরে পানি নিয়ে আসলো। গরমের দিন তো মার্কেটে পানি পাওয়া যায় না, মানে এত পরিমাণ গরম পড়ে যে পানি পাওয়া যায় না মার্কেটে। কি আর বলবো, ইতালিতে মানে এত পরিমাণ গরম পড়ছে যে গরমে থাকায় যেন বাচ্চা নিয়ে যে থাকায় এত পরিমাণ কষ্ট, কারণ এই জায়গায় তো সবসময় ঠান্ডা থাকে। ওটা সে গরম পড়ে গেলে অনেক কষ্ট হয়ে যায়। সাদা জিনিস তো রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, ময়লা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। গ্যাসটা ধোয়া হয়ে গেছে, এখন আমি মুরগি ভিজিয়ে নিব, তারপরে ইন্ডে খাবারটা খাইয়ে নামাজ পড়বো। নামাজ পড়া শেষ হয়ে গেছে, এখন আমি রান্না চড়িয়ে দিব। ফ্রিজে দিকে ঘি আর টক ধুয়ে নিলাম, কারণ এখন রান্না করবো বিরিয়ানিতে ঘি দিব। ঘি ছাড়া কিন্তু রান্না করলে ভালো লাগে না বিরিয়ানি। কার কাছে বিরিয়ানি ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। আমার কাছেও খাইতে অনেক ভালো লাগে বিরিয়ানি। গাছে থেকে এখন শসা আনবো, গাছে এত পরিমাণ শসা ধরছে, অনেক শসা ধরছে। গরমের জন্য লাল হয়ে যেতেছে শসাগুলো। খাইতে মানে এত মিষ্টি শসাটা। গাছের জিনিস খাইতে কিন্তু অনেক আনন্দ লাগে। জাইনের পাপা কাজে গেছে, আইসে শরবত খাবো, তার জন্য আমি গুড় ভিজিয়ে নিলাম, ইসবগুলির বসে দিয়ে দিলাম, তারপরে গুড় দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতো গুড়টা ভিজিয়ে রাখবো। বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, অনেকটাই কিন্তু ঝরঝরা হয়েছে। তারপরে মাগরিবে নামাজটা পইরা এসে তারপর লেবু কাটে লেবুর রস দিতেছি। গরমের মধ্যে কিন্তু লেবু শরবত খাইতে অনেক মজা খাইতে। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, ভালোবাসাটাই মানুষের মেন। আপনাদের জন্যই তো ভিডিওটা বানানোর মানে আরো আগ্রহ হয়। বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও বানানো এত পরিমাণ কষ্ট হয়ে যায়, এখন আর কি করা। আমার অনেকই ভালো লাগে এগুলা করতে। গরমের মধ্যে কিন্তু ফ্রিজে পানি না খাইলে ভালোই লাগে না। জাইনের পাপা আইসে পড়লো গোসল দিয়ে, এখন আমরা খাবার খাবো। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। বৃষ্টি হবো, বাহিরে এত পরিমাণ বাতাস দেখেন। সকালে নিব কাজ নিব, যার যার মতো সবাই রাইখে দিছে।